কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। মায়ার নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ অন্য অন্য নবীর হায়াত বেশি, নবীর উম্মতেরও হায়াত বেশি। ওগো আল্লাহ, আমার তো উম্মতের হায়াত কম, আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুরে আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো পেরেশানি নাই। আপনার কোনো উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজে শরীক হয়, ওগো পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, তারা সারা রাত্রি বিছানায় ঘুমাইবে ঠিক, কিন্তু আমি আল্লাহ তাদের আমল নামায় সারা রাত্রি নফল নামাজের সব দিয়া দিব। শুধু তাই নয় রে ভাই, এরপরেও নবী আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ এরপরেও তো আমার টেনশন। আল্লাহ ডাক দিয়ে কয়, এরে আমার বন্ধু আপনি পেরেশানি কইরেন না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল কিছু দিন আর রাত রাখলাম। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধুরে আমি আপনাকে খুশি করব, আপনি টেনশন করলে আমি আল্লাহর কষ্ট হয়। ওগো আল্লাহ, আমার উম্মতের জন্য কি স্পেশাল দিন রাত রাখছেন? আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে, ওগো আমার বন্ধু আমি আল্লাহ আপনার উম্মতের জন্য স্পেশাল একটা রাত রাখলাম, যেই রাতের নাম হইল শবে কদর। সামনেই রমজান মাস, এই রাতটা রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য স্পেশাল ভাবে দিয়েছেন। আল্লাহ নাক দিয়া কয়, বন্ধু এক রাত্র আপনার উম্মত আমল করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দিয়া দিব। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। খুব গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতেছিলেন। একজন জিজ্ঞাসা করছে আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রাখছেন, মাশাআল্লাহ। আপনারা এখানে যারা আছেন আপনাদের কাছে একটু আবদার জানাবো, খুতবা পাঠ করার আগে খালি জায়গাগুলো একটু পূরণ করে বসার চেষ্টা করি। যারা দাঁড়িয়ে আছেন আপনারা ইনশাআল্লাহ দাঁড়িয়ে না থেকে, পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। আমরা দাঁড়িয়ে না থেকে, রাস্তাঘাটে দেখে আসছি অনেক ভাইয়ারা দাঁড়িয়ে আছেন, আমরা রাস্তাঘাটে না থেকে আমরা ইনশাআল্লাহ প্যান্ডেলের ভিতরে চলে আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم
تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই নবীর মহব্বতে ভালোবাসায় একজনও বসে থাকবো না, নবীর উপরে সকলেই দুরুদে ইব্রাহিম পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীর উপরে দুরুদ পড়লে গুনাহ হবে না সওয়াব হবে? একজনও বসে থাকবো না, সকলেই জবান খুলে জোরে আওয়াজ দিয়ে দুরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آخر कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला शकले पड़ी बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ज़बान कुले जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله جور لا إله বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ
ফেরাউন বলে বড় জ্বালা, আসিয়া বলে এক আল্লাহ। ফেরাউন বলে বড় জ্বালা, আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तकबीर में कलिमा में नमाजों में अदा में, तकबीर में कलिमा में नमाजों में अदा में, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाती है आदम के मुझे खुल्द तरी में, फरमाती है आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तौबा पे मिला नाम मुहम्मद, लिखा हुआ तौबा पे मिला नाम मुहम्मद। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह। গোয়ালডাঙ্গি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল আজ 7 ফেব্রুয়ারি 2025 ইং রোজ শুক্রবার অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী সাহেব, এপিপি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট মানিকগঞ্জ ও সভাপতি বানিয়াজুরি ইউনিয়ন বিএনপি। উক্ত মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আপনাদেরকে আসার বসার এবং আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আপনাদের উপস্থিতি দেখে বড় ভালো লাগতেছে। আশপাশে বাচ্চাদের কিছু আওয়াজ শোনা যাচ্ছে। ভলান্টিয়ার ভাইয়েরা যদি আশপাশে থাকেন, বাচ্চাদেরকে একটু বুঝিয়ে হয়তোবা বাড়িতে পাঠান, আর না হয় বসানোর ব্যবস্থা করেন। রাস্তায় যারা আছেন, আমরা চুপ করে, যেহেতু আমাদের শেষ অধিবেশন, আমার বক্তব্যের পরেই ইনশাআল্লাহ দোয়া হবে। আমাদের যিনি সভাপতি, উনিও মঞ্চে উপবিষ্ট আছেন, ওলামায়ে কেরাম আছেন। ইনশাআল্লাহ আমরা সকলেই নিঃশব্দ হয়ে আশপাশে যারা আছি, কাজে যতই ব্যস্ত থাকি, মাহফিলে চলে আসি ইনশাআল্লাহ। কারণ আজকের এই মাহফিলটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। কথা ঠিক কিনা বলেন? অনেক বড় একটা নেয়ামত। আপনাদের জন্য হয়তো বা আজকের মাহফিলটা একদিন, কিন্তু আমাদের জন্য একদিন না,
গতকালকে প্রোগ্রাম ছিল ময়মনসিংহ হালুয়াঘাট। ওই জায়গা থেকে প্রোগ্রাম শেষ করে আমি ঢাকা কেরানীগঞ্জে যে মসজিদে আছি ফজরের নামাজ পড়াইছি আইসা। এরপরে 9টা পর্যন্ত ঘুমাইছি ফজরের নামাজের পরে। এরপরে কিছু দোয়া ছিল, এইগুলা শেষ করে জুমার নামাজ পড়ে এরপরে আবার একটু রেস্ট করে মাগরিবের নামাজের পরে রওনা দিয়েছি আপনাদের মাহফিলের উদ্দেশ্যে। তো আমাদের জন্য একদিন না, প্রতিদিন, কথা ঠিক কিনা বলেন? আমি প্রায় মাহফিলে এটা বলি যে একজন বক্তা সে মানুষ, রবট না। আল্লাহ তাআলার দয়া ছাড়া কোনো বক্তা সুস্থ থাকা সম্ভব না, কথা ঠিক কিনা বলেন? সুস্থতার মালিক তো আল্লাহ, আল্লাহ সবাইকে সুস্থ রাখে। তবে একজন বক্তা প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা চিল্লায়া 10-15 ঘন্টা সফর করে ঘুমের অভাব রেখে কিভাবে আবার পরের দিন মাহফিল করে, এটা একমাত্র আল্লাহর দয়া ছাড়া আর কিচ্ছু হতে পারে না, কথা ঠিক কিনা বলেন? এটা আল্লাহর কোরআনের বরকত, কথা ঠিক না ঠিক বলেন? কারণ কথা তো আমাদের নিজের বানানো কথা বলি না, কথা বলি কোথা থেকে? সকলে আওয়াজ দিয়ে বলেন, কোথা থেকে কথা বলি? কোরআন থেকে কথা বলি। মানিকগঞ্জের মানুষ, আপনারা যারা আসছেন কোরআন শুনতে আসছেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শোনাবো। তো এর আগে আপনাদের কাছ থেকে একটু আমি জানতে চাই, আপনারা এখানে যারা আছেন একটু জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন তো, সব সময় প্রশংসা হবে কার? আরো জোরে বলেন, কার? রাস্তাঘাটে যখন চলেন প্রশংসা হবে কার? খাইতে বসলে প্রশংসা হবে কার? ঘুমাইতে গেলে প্রশংসা হবে কার? সব সময় একমাত্র কোন মালিকের প্রশংসা হবে? সুদ খাওয়ার সময় কার? সুদ খাওয়ার সময় আল্লাহর। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? সুদ ঘুষ খাওয়া যাবে? এগুলা খাইলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তাহলে আপনাদেরকে আরেকটু প্রশ্ন করব, এই যে আমরা মাহফিলে আসলাম তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। তোআতে তৌফিক তোআত হামজতু ই আমানত ওয়া ইজাবত হামজতু। তোআতে তৌফিক তোআত হামজতু ই আমানত ওয়া ইজাবত হামজতু। तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्द किताबों तो किया और है निशाना, हर मर्द किताबों तो किया और है निशाना। ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरतों की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरतों की नसीहत। एरे नबीर उम्मतेर दल, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না, কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তা ঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দামি জায়গায় আনছেন, নবীজি জানায়া দিয়েছেন যেই জায়গার মধ্যে আসলে কোরআনের আলোচনা শুনলে এই মাহফিলের আয়োজন যারা করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, নবীজি আরো জানায়া দিয়েছেন
এই মাহফিলে আমরা যারা আসলাম, এই যে আমরা নিচে বসলাম, এই নিচে বসাটার এত জীর্ণ শীর্ণ, আমরা যদি মনে করি এই বসাটার কোনো দাম নাই, না না, আল্লাহ রাসূল জানায় দেয় এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা বসবে তারা জান্নাতি বাগানের ভিতরে বসলো। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায়া দিয়েছেন দিনের কাজের মধ্যে যারা শরীক হবে, শরীক হইয়া শেষ পর্যন্ত দোয়া করে যারা বাড়িতে যাবে, নবী জানায়া দেয় আল্লাহ যদি তাদের তওবা কবুল করে, আল্লাহ যদি তাদের দোয়া কবুল করে, হইতে পারে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়, আল্লাহ আল্লাহ এই যে শিরিনিস্ত নাম শিরো সাকার মিকুনদ জানাম তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, আমাদের দাম আজকে আমরা বুঝি না, কথা ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা আছি আমাদের একটা পরিচয়, আমরা মানুষ। আজকে কোনোদিন আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাদেরকে তুমি মানুষ বানাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর শুয়োর ভেড়া বকরি বানাইতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঠিক কিনা? শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? এরে যুবক ভাই, এরে বৃদ্ধ বাবাজি, এরে পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও রে মা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। এরপরে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন, ঠিক কিনা? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, আরে মুসা, আমি আল্লাহর লিস্টিতে আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তাদের লিস্টি ফিল আপ করে দিয়েছি। ও মুসা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে পারবো না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, দাজ্জালও আসবে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তবে নবী হিসাবে আসবে না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে আসবে। তাহলে চিন্তা করে দেখেন আমরা কেমন মায়ের নবীর উম্মত হইলাম। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড
ছোট আয়েশা নবীরে ছায়া দিত। সুবহানাল্লাহ বলে। আরে ভাই, নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো গাছগাছালি নয়া নবীর সালাম জানাইতো। শুধু তাই নয়, একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শোনো, আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার হরিণ আমারে সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার বাঘ আমারে সালাম জানায়। ও সাহাবীরা শোনো, আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার জীব জানোয়ার গুলি আমারে সালাম জানায়। আমি শুধু মানুষের নবী নই, আমি জঙ্গলার জীব জানোয়ার গুলির নবী। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবী आया नबी रस्ते पे शुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। মায়ার নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ অন্যান্য নবীর হায়াত বেশি, নবীর উম্মতেরও হায়াত বেশি। ওগো আল্লাহ, আমার তো উম্মতের হায়াত কম, আমার উম্মতেরা এত নেকামল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধুরে আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো পেরেশানি নাই। আপনার কোনো উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজে শরীক হয়, ওগো পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, তারা সারা রাত্রি বিছানায় ঘুমাইবে ঠিক, কিন্তু আমি আল্লাহ তাদের আমল নামায় সারা রাত্রি নফল নামাজের সব দিয়া দিব। শুধু তাই নয় রে ভাই, এরপরেও নবী আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ এরপরেও তো আমার টেনশন। আল্লাহ ডাক দিয়ে কয়, এরে আমার বন্ধু আপনি পেরেশানি কইরেন না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল কিছু দিন আর রাত রাখলাম। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধুরে আমি আপনাকে খুশি করব, আপনি টেনশন করলে আমি আল্লাহর কষ্ট হয়। ওগো আল্লাহ আমার উম্মতের জন্য কি স্পেশাল দিন রাত রাখছেন? আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে, ওগো আমার বন্ধু আমি আল্লাহ আপনার উম্মতের জন্য স্পেশাল একটা রাত রাখলাম, যেই রাতের নাম হইল শবে কদর। সামনেই রমজান মাস, এই রাতটা রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য স্পেশাল ভাবে দিয়েছেন।
আল্লাহ নাক দিয়া কয় বন্ধু এক রাত্র আপনার উম্মত আমল করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দিয়া দিব। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? কিন্তু আমাদের দাম কি আজকে আমরা বুঝি? জোরে আওয়াজ দিয়ে বলেন। যদি বুঝতাম তাহলে কোরআন থেকে দূরে সরতাম না। কথা ঠিক কিনা বলেন? দেখবেন একটা গান যদি হয়, হাজার হাজার মানুষের জমায়েত হয়, বোঝানোর জন্য বলতেছি, অথচ আল্লাহ কোরআনে বলছে গান বাদ্য হারাম। আল্লাহ তাআলার কোরআন সাক্ষী, এখানে সামনে আল্লাহর কোরআন আছে। আল্লাহর কোরআনে যেটাকে হারাম বলা হয়েছে, আমরা যদি হারাম কাজ করি জান্নাতে যাইতে পারবো নাকি জাহান্নামে যাইতে হবে? আর আজকে সুন্দর একটা বাগান সাজানো হয়েছে। এলাকার যুবক ভাইয়েরা, এলাকার যারা আপনারা আছেন, সকলেই মিলে সম্মিলিত এই জান্নাতের বাগান। আজকে দেখেন এই জান্নাতের বাগানে সবাই আসতে পারে নাই, আসতে পারবেও না, কারণ এই দিনের কাজে একমাত্র তারাই আসতে পারে রব যাদেরকে কবুল করে। কথা ঠিক কিনা বলে? রবের কবুলিয়ত ছাড়া আসা সম্ভব হয় না। মুহতারাম হাজিরিন, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আপনাদেরকে আরেকটু আমি বলবো, আপনারা যারা আলহামদুলিল্লাহ এখানে আছেন, খুব জমে বসছেন, আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। আলোচনা যতক্ষণ চলে কারা কারা থাকবেন একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল, সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এখানে কোনো মানুষের মন গড়া আলোচনা হয় না, আলোচনা হয় রবের কোরআন থেকে। কথা ঠিক কিনা বলেন? রবের কিতাবের আলোচনা করা হয়। আমি আপনাদের সামনে এই কোরআনে কারিম থেকে সূরা রহমানের প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এরপরে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। সূরা রহমানে আল্লাহ বলতেছেন, আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি সৃষ্টি করেছেন কোরআন। আল্লামাল কোরআন, আল্লাহ বলে কি বুঝাইছেন? যিনি সৃষ্টি করেছেন কোরআন। খলাকাল ইনসান, এরপরে যিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ বলেন দয়াময় আল্লাহ, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লাহ এটা বলে বুঝাইছেন যে আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআন শিক্ষা করতে পারে না। আল্লামাল কোরআন, আল্লাহ বলছেন শিক্ষা দিয়েছেন কোরআন। তবে আল্লাহ এটাই রহমান নাম দিয়ে আগে বুঝাইছেন যে আল্লাহর কোরআন একমাত্র তারাই শিখতে পারে যাদের উপরে আমি আল্লাহর দয়া আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে বুঝমান ব্যক্তিরা আছেন, এখানে যদি আমি একসাথে অর্থ করি তাহলে বুঝবেন কি বোঝা যায়। আল্লাহ বলছেন দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছেন। আপনারা একটু জবাব দিবেন, আমরা দুনিয়াতে আসছি আগে নাকি কোরআন শিখছি আগে? দুনিয়াতে আগে আসছি। মাশাআল্লাহ, চমৎকার উত্তর। দুনিয়াতে যদি আগে আসি, আল্লাহ বলছেন যে আল্লাহ কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন, তাহলে আমরা আসলাম আগে দুনিয়ায়। আল্লাহ বলতেছে কোরআন শিখায়া পরে আমাদেরকে মানুষ বানাইছেন। তাহলে কথাটা একটু কেমন বোঝা গেল না? কথা ঠিক কিনা বলেন? তাহলে এখন বুঝেন আল্লাহ আসলে কি এখানে বুঝাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ এখানে এটা বুঝাইছেন যে আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। মারহাবা বলেন। আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা দেয় যারা। আল্লাহু আকবার। এখানে যারা আছেন ছোটবেলায় মক্তবে কোরআন শিখানো হয়েছে কি হয় নাই? যারা মাদ্রাসায় লেখাপড়ার সৌভাগ্য হয় নাই, এই যে আমাদের অ্যাডভোকেট সাহেব এখানে আছেন, আরও যারা এখানে আছেন, সকলেই তো ছোটবেলায়, যদিও মাদ্রাসায় আমাদের মতো লাগাতারে পড়াশোনা না হয়, কিন্তু ছোটবেলায় ঠিকই ঘুম থেকে ওইটা শীত হোক গরম হোক মা আমাদেরকে পান্তা ভাত খাওয়ায়া কিংবা একটা বিস্কিট হাতে দিয়া কয় যাও মক্তবে যাও। কথা ঠিক কিনা বলেন? আমাদের শুরুটা হয়েছে কোরআন শিক্ষা দিয়া। আল্লাহ বলে আমার কাছে প্রকৃত মানুষ তারা কোরআন শিক্ষা করে যারা। আল্লাহু আকবার।
এখন রসুল কি বলে শুনেন, রসুল বলে তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রসুল আমাদেরকে বলে যে আমি তো তোমাদের মাঝে থাকবো না, তবে দুইটা জিনিস রেখে গেলাম। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? রসুল বলেন দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম। নাম্বার 1, এক নাম্বার কিতাব আল্লাহ। রসুল কয় এক নাম্বার হলো রবের কিতাব, আল্লাহু আকবার। 2 নাম্বার রসুল বলে ওয়া সুন্নাতা রাসূলি, আমি রসুলের সুন্নত বা হাদিস 2 নম্বরে রেখে গেলাম। এই দুইটা জিনিস কেন রেখে গেলাম? এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে দুনিয়া আখিরাতে উভয় জাহানে তারা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়া আখিরাতে সফল কাম হইতে চাই কি চাই না? চাই কি চাই না? এই জন্যই কিন্তু আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, কথা ঠিক কিনা বলেন? এই কারণে আজকের এই ওয়াজ মাহফিল, এখান থেকে আমরা কোরআন শুনবো, শিখবো, আমল করব, আমাদের জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবেন, কথা ঠিক কিনা বলেন? আমি আরেকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ ওই আয়াতে কি বলেন শুনেন। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলতেছেন তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির ভিতরে উত্তম আদর্শ রয়েছে। তাহলে নবীর আদর্শ কি এটা যদি আমরা জানতে চাই, আবার আমাদের হাদিসের দিকে যাইতে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদল সাহাবায়ে কেরাম গেলেন। খুব গভীর মনোযোগ, একটা কথাও ইনশাআল্লাহ এদিক সেদিক বলবো না। শুনেন, নবীজির হাদিস থেকে সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া কয় যে আপনি নবীর আদর্শের ব্যাপারে কিছু বলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? তারা বলে ক্বালু বালা, হ্যাঁ পড়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে গোটা কোরআন শরীফই হইল নবীজির জীবন আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একমাত্র কোরআন সুন্নাহ, কোরআনের আইন, কোরআন সুন্নাহ অনুযায়ী যখন আমরা চলবো তখন আল্লাহ তাআলা আমাদের পারিবারিক জীবনে শান্তি দান করবে, সামাজিক জীবনে শান্তি দান করবে, রাষ্ট্রীয় জীবনেও শান্তি দান করবে, কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে যেই আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ আবার কেমনে চলতে হবে সেই জন্য একটা গাইডলাইনও তো দিয়েছেন, কথা ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহর সৃষ্টি হইয়া আল্লাহর যে গাইডলাইন, আল্লাহ যেটা অনুকরণ মানার জন্য বলছেন, এটা না মাইনা নিজের মন গড়া যদি চলি, আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হবেন না বেজার হবেন? আরো জোরে বলেন, খুশি হবেন না বেজার হবেন? তাহলে কোরআন মানতে চাই কি চাই না? কোরআনের দিকে আসতে চাই কি চাই না? কোরআনের দিকে আসলে সমাধান দিয়ে দিবেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, মারহাবা কোন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। তাহলে কোরআনের দিকে আসতে চাই কি চাই না?
কোরআনের দিকে আসলে রব আমাদেরকে ভালোবাসবেন। এই জন্যই তো দেখবেন নাস্তিক, বেঈমান আর মুরতাদ যারা আছে তারা কখনো এইটা চায় না যে মুসলমান কোরআন অনুযায়ী চলো। কথা ঠিক কিনা বলেন? কারণ মুসলমান যদি কোরআন অনুযায়ী চলে তাহলে তাদের শরীরে আগুন জ্বলে, কারণ তারা তো সব সময় কোরআনের বিরোধিতায় লেগে থাকে। কথা ঠিক না বেঠিক বলেন? কিন্তু তারা এই কথা জানে না যে এই কোরআনের সুইচ কোনো মানুষের হাতে না, এই কোরআনের সুইচ একমাত্র কার হাতে? আরো জোরে আওয়াজ দিতে হবে, মানিকগঞ্জের মানুষ, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাত থেকে সুইচটা টিপ দিয়া নিবানো কোনো বাপের ক্ষমতা আছে? নাই। এক ইহুদি, খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, এক ইহুদি সে কি করছে, তার একটা গুদাম ঘরের ভিতরে লাইব্রেরিতে যত কিতাব আছে, কোরআন আছে, সব কি করছে, লাইব্রেরি থেকে কি না একটা গুদাম ঘরে নিয়ে এই কোরআনগুলো একসাথে করতেছে। একটা মুসলমান ব্যক্তি সেটা দেখছে, দেখে বলে, ভাই আপনাকে দেখি প্রতিদিন আপনি লাইব্রেরি থেকে কোরআন শরীফ কিনে এনে এখানে গুদাম ঘর করতেছেন, গুদাম ঘরের ভিতরে জমা করতেছেন, আপনার উদ্দেশ্যটা কি? ইহুদি ডাক দিয়া কয়, আমার উদ্দেশ্য হলো যে এই কোরআন মুসলমানরা পড়ে, কোরআন মুসলমানরা পড়ে শিখে, এই অনুযায়ী চলে। আমার উদ্দেশ্য হইল যদি আমি পুরা লাইব্রেরি যত আছে সমস্ত লাইব্রেরি থেকে কোরআন যদি কিনে আমি আগুন লাগায়া পুড়ে দেই, তাহলে এই কোরআন মুসলমান পাবেও না, আর পড়তেও পারবে না, আর এই কোরআন অনুযায়ী জীবন চালাইতেও পারবে না। এবার মুসলমান ডাক দিয়া কয়, এই ইহুদির বাচ্চা, তুমি তো কাগজের কোরআন গুদাম ঘর করতেছো পুরানোর জন্য, তুমি কি জিন্দা কোরআন দেখছো? মারহাবা কইতেন না? আরো জোরে কইতেন না মারহাবা? কই তুমি তো দেখছো কাগজের কোরআন, এই কোরআন তুমি গুদাম ঘর করতেছো পুরানোর জন্য, জিন্দা কোরআন তো তুমি দেখো নাই। কই জিন্দা কোরআন আবার কিভাবে? কই চলো, এই যে আমাদের বাড়ির পাশে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় চলো, তোমাকে জিন্দা কোরআন দেখাবো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। স্কুল কলেজে কত বই পড়ানো হয়, যত ব্রেইনওয়ালা ছাত্রই থাকুক, কোন বই এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত কোন ছাত্র নির্ভুল মুখস্থ এক জায়গায় দাঁড়ায়া বলার মতো শক্তি নাই। কিন্তু একমাত্র রবের কালাম, যেই কালামটা আল্লাহ সিনার মধ্যে দিয়া দেয়, কোরআনের হাফেজ যারা, আলহামদুলিল্লাহ আমাকেও আল্লাহ কোরআনের হাফেজ বানাইছে। কোরআনের হাফেজ যারা আলহামদু সূরা থেকে শুরু করে নাস পর্যন্ত এক দাঁড়ানোতে বলে দিতে পারে। কথা ঠিক কিনা বলে? সামনে রমজান মাস আসতেছে, আপনারা কোরআনের হাফেজের পিছনে খতমে তারাবি পড়েন কি পড়েন না? কত সুন্দর করে হাফেজ সাহেবরা তেলাওয়াত করে। এটা কি রবের যদি দয়া না হইতো তাহলে সম্ভব ছিল? আপনি আমি যদি সামনে দাঁড়াই, এক পৃষ্ঠা কোনো বইয়ের এরকম পড়া, লাগাতারে পড়া, এটা খুব কঠিন হবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু রবের কালাম, আল্লাহর দয়া। কই জিন্দা কোরআন দেখতে চাও? বলে হ্যাঁ। বলে একজন হাফেজ সাহেবকে ডাক দিল মাদ্রাসা থেকে, বলে তুমি দাঁড়াও। দাঁড়ায়া আল্লাহর কোরআনে কারীম থেকে সূরা ফাতিহা থেকে শুরু করো। হাফেজ সাহেব আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা থেকে পড়া শুরু করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা থেকে পড়া শুরু করলেন, আলিফ লাম মিম পড়া শুরু করলেন। পড়তে পড়তে শেষ পর্যন্ত কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। ইহুদি যখন হাফেজ সাহেবের কোরআন তেলাওয়াত এক দাঁড়ানোতে দেখে, এবার
এবার তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল। ডাক দিয়া কয়, ও মুসলমান ভাই, আমার যে ধারণা ছিল এই ধারণা হলো ভুল। আমারে তুমি জিন্দা কোরআন দেখাইছো, আমি যত কোরআন কিনে জমা করেছি একটা কোরআনও আমি আগুন দিয়া পোড়াবো না, প্রত্যেকটা কোরআন আমি মসজিদ মাদ্রাসায় দান করে দিব। সাহায্য করার মালিক কে? কেউ কোরআনের বিরোধিতা করে কিচ্ছু করতে পারবে? পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত ধরনের ষড়যন্ত্রই করছে, কোরআনের সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, উলামায়ে কেরামের সাথে, মুসলমানের সাথে কেউ ষড়যন্ত্র করে টিকতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? টিকতে পারে নাই। কোরআনের সাথে যদি তুমি সম্পর্ক না রাখা কোরআনের বিরোধিতা করো, মনে রাখতে হবে এই কোরআন দুনিয়াবি কোনো মানুষের লেখা কিতাব না, এই কোরআন একমাত্র রবের কিতাব। কোরআনের বিরোধিতায় গেলে কোরআনের কিচ্ছু হবে না, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে, কোরআন সুন্নাহ না মানিলে এই বাংলা ছাড়তে হবে। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কষ্ট হইতেছে, চলবে তো ইনশাআল্লাহ। কারা কারা চলার পক্ষে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ মানিকগঞ্জবাসীকে কবুল করুক, বলেন আমিন। মাইকের আওয়াজটা ফেটে যাচ্ছে, ক্লিয়ার করো। তাহলে বুঝেন, আল্লাহ বলছেন আল্লাহর কাছে দামি মানুষ কারা? কোরআন শিক্ষা করে যারা। আল্লাহর কাছে দামি মানুষ হইল তারা, কোরআন শিক্ষা দেয় যারা। এখন রসুল থেকে দলিল শুনেন। রসুল দলিল দিয়া গেছেন। কি দলিল? রসুল বলে, শুনো, এই পৃথিবীর মধ্যে কোন মানুষটা আল্লাহর কাছে সবচাইতে উত্তম? রসুল দলিল দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রসুল কয়, ওই মানুষটা আল্লাহর কাছে উত্তম যেই মানুষটা কোরআন শিক্ষা করে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে ওই মানুষটা উত্তম যে কোরআন শিক্ষা দেয়। হ্যাঁ, তুমি কোরআন শিক্ষা করেছো, এরপরে ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, জজ হও, ব্যারিস্টার হও, সব কিছু হওয়া তোমার জন্য স্বাধীনতা আছে। একজন মুসলমানের ডাক্তার, একজন মুসলমান ইঞ্জিনিয়ার, একজন মুসলমান জজ, একজন মুসলমান অ্যাডভোকেট, একজন মুসলমান ব্যারিস্টার যদি হয়, ইহুদি খ্রিস্টান যারা আছে তারা যদি বলে আমরা ওষুধ বানানো বন্ধ করে দিব, আমরা ঘর বানানো বন্ধ করে দিব, আমরা এই করা বন্ধ করে দিব, মুসলমানের ওই সন্তানগুলো দাঁড়ায় বলবে, বেটা তোমরা মুসলমানকে চিনো নাই, তোমরা মনে করেছো মুসলমান কিচ্ছু জানে না, আমি মুসলমানের সন্তান ডাক্তার হয়েছি, তোমাদের চিকিৎসা বন্ধ হলেও আমি মুসলমানের সন্তান মুসলমানের চিকিৎসা করব। কথা ঠিক কিনা বলে? এইভাবে মুসলমানের সন্তানগুলো আগায়া যাইতে হবে।
এই জন্য কোরআনের দিকে যদি আসি, আমাদের দাম বাড়ায়া দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ দাম বাড়ায়া দিবেন। আসুন আমরা নবীজির একটা হাদিসের কিতাব, যেই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ, এই বুখারী শরীফ থেকে একটা ঘটনা শুনি। কোরআনের দিকে আসলে কোরআন তার দাম কিভাবে বাড়ায়। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবীর নাম ছিল মুসআব ইবনে উমাইর। উলামায়ে কেরাম যারা আছেন তারা চিনে ফেলেছেন মুসআব ইবনে উমাইর কত বড় একজন সাহাবী। মুসআব ইবনে উমাইর যখন মুসলমান হয় নাই, তার কাছে আবু জাহিল গেছে। কে গেছে? আবু জাহিলের আপনারা চিনেন, নবীজিরে কি পরিমাণ কষ্ট দিছে, কথা ঠিক কিনা বলেন? হাজী সাহেব কারা মক্কা মদিনায় গেছেন এমন কেউ আছেন এখানে? মক্কা মদিনায় গেছেন আছেন এরকম? মাশাআল্লাহ, মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। তাদের কপাল কত ভালো যারা মক্কা মদিনায় যাইতে পারে, কথা ঠিক কিনা বলেন? এক হাজী সাহেব আমার সাথে আইসা মুসাফাহা করছে, খেজুর দিছে, জম দিয়া বলে হুজুর এই যে আপনারে দিলাম। আমি বললাম কোথা থেকে আনছেন? বলে আমি উমরা করতে গেছি। আলহামদুলিল্লাহ বলে। আমি বললাম আসেন আগে বুকটা মিলাই, আল্লাহর ঘর দেখে আসছেন, নবীজির রওজা দেখে আসছেন, দামি জায়গা থেকে আসছেন, আপনি তো দামি হয়ে গেছেন, আসেন বুক মিলাই। বলে হুজুর অনেক কিছু দেখছি। আমি বললাম আলহামদুলিল্লাহ। বলে হুজুর আবু জাহিলের বাড়িটাও দেখছি। মাশাআল্লাহ। আমি কইলাম আবু জাহেলের বাড়ি কি দেখছেন আর নবীজির বাড়ি কি দেখছেন? কই নবীজির বাড়ির মধ্যে আল্লাহ তাআলা লাইব্রেরি বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আবু জাহেলের বাড়ির মধ্যে কি দেখছেন? কই আবু জাহেলের বাড়ির মধ্যে টাটকি হইছে, টাটকি লেপটিন। আমি কইলাম লেপটিন টাটকি দেখেইছেন? আপনাদের এলাকায় লেপটিন বলে? আচ্ছা যাক, বুঝলেই হইছে, লেপটিন দেখে আসছেন। বলে এখন কি করছি হুজুর জানেন? যখন দেখলাম আবু জাহেলের বাড়ির মধ্যে কাতারে কাতারে লেপটিন, আমার পায়খানা তো ধরে নাই, পেটে ছিপ দেয় নাই, করব কি? চিন্তা করলাম সে তো নবীরে কম কষ্ট দেয় নাই, কি করা যায়? বাথরুমের ভিতরে ঢুকিয়া 3টা কুতান দেয়াইছে। কয়টা কুতান দেয়াইছে? আল্লাহ এভাবেই যুগে যুগে ওই ফেরাউন আবু জাহেলের নাতিপুতি যারা হবে, যারা যারা হকের পক্ষে থাকবে, যারা সঠিক পথে সমাজ পরিচালনা করতে চাইবে, যারা সমাজের সঠিক নেতা হবে, তাদেরকে যারা জেলখানায় রেখে জুলুম অত্যাচার করবে, তাদের বাড়িঘর যেভাবে ভেঙে দিবে, তাদেরকে কষ্ট দিবে, জেলে নিয়ে লাঞ্ছিত অপমানিত করবে, আল্লাহ দেখাবে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কথা ঠিক কিনা বলে? বিগত অনেককে দেখেছি আলেম ওলামাকে কষ্ট দিয়েছে। বিগত যে স্বৈরাচার ছিল আলেম ওলামাকে কম কষ্ট দেয় নাই। কথা ঠিক কিনা বলেন? শুধু আলেম ওলামাকে নয়, কোনো মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই। শুধু মাইক পাইলেই বলতো খেলা হবে। কথা ঠিক কিনা কোন? ভয় পাইতেছেন? মেরে ভাই, আমরা ভয় পেয়ে কথা বলি না। আমার ইউটিউবে গেটে দেখবেন শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় আমি ইনশাল্লাহ বুক ফুলায় কথা বলেছি, কারণ কথা বলবো কোরআন থেকে। কাউকে ভয় পেয়ে কথা বললে চলবে না। কথা ঠিক কিনা বলেন? মানুষকে কত কষ্ট দিয়েছে আমি বোঝানোর চেষ্টা করছি। কাউকে ছোট করা বড় করা আমার উদ্দেশ্য না, বোঝানোর চেষ্টা করছি আজকে যারা জুলুম করেছিল তাদের কিভাবে বেইজ্জতি হয়েছে। কথা ঠিক কিনা বলে? আল্লাহ এটাই বুঝায়, আরে মানুষ বুঝো, কোরআন থেকে দূরে সরে তুমি নিজে যদি নিজেকে ক্ষমতাবান মনে করো, তুমি অন্যের বাড়ি ভেঙে দিয়েছো, এখন তোমার বাড়ি ঘর মাটির সাথে মিশে গিয়েছে। কথা ঠিক কিনা বলে? আল্লাহ এভাবেই যুগে যুগে আবু জাহেল ফেরাউনের নাতিপুতি চেলাপেলা যারা থাকবে, যারা ইসলামের বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে যাবে, এইভাবে এই সটকাগুলোকে ফটকাগুলোকে আল্লাহ শাস্তি দিবেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের সাথে থাকতে হবে। আবু জাহেল গিয়া কয় মুসআব ইবনে উমাইর, তোমার দেহ বড় সুন্দর, তুমি বড় নেতা হইতে পারবা, লিডার হইতে পারবা। বলে কি করতে হবে? বলে একটা কাজ করতে হবে, সেটা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। বলে কই কেন? কই তার কাছে গেলে নেতা হইতে পারবা না। কয় আপনি এটা কি বলেন? বলে না, তার কাছে যাওয়া যাবে না। এবার আবু জাহেল চইলা গেছে। মুসআব ইবনে উমাইর নিজে মনে মনে কয়, আচ্ছা দেখি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি হয়।
সুবহানাল্লাহ কইতেন। এই যে কি হয়, এই কথাটা যখন তার ভিতরে ঢুকছে, এই কি হয় চিন্তা কইরা নবীর দরবারে চলে গেছে। নবীর দরবারে গিয়া দেখে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া এরকম মজমায় বসে আছেন, আর নবীজি সাহাবায়ে কেরামদেরকে কোরআনে কারিমের তেলাওয়াত শোনাইতেছে। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত যখন নবী করতেছে, মুসআব ইবনে উমাইর নবীজির জবানের কোরআন তেলাওয়াত শুনে চোখের পানি পালায়া কাঁদতেছে। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত মজা লাগে কি লাগে না? আর জোরে বলেন, মজা লাগে কি লাগে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মজা লাগে কি লাগে না? আরো জোরে বলেন, মজা লাগে কি লাগে না? রবের কিতাব বেমজা লাগবে না। মুসআবের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। গভীর মনোযোগ, বুঝেন কথাগুলো। চোখ দিয়ে যখন পানি পড়ে, মুসআব ইবনে উমাইর যেহেতু মুসলমান হয় নাই, প্রথম দিন চিন্তা করে মনে হয় আবেগে পানি আসতেছে, চইলা যাই। বুখারী শরীফের বর্ণনা, তিনি চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, একই অবস্থা, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। তৃতীয় দিন আবার তিনি আসলেন, একই অবস্থা, চোখ দিয়া পানি পড়ে। চতুর্থ দিন যখন হয়ে গেল, বিছানায় ঘুমাইতে গেল, তার আর ঘুম আসে না বিছানায়। একবার এই কাইত হয়, আর একবার ওই কাইত হয়, আর মনে মনে চিন্তা করে সকাল কখন হবে, নবীর দরবারে গিয়া কখন কোরআনের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার। কখন কোরআনের তেলাওয়াত শুনবো? আজকে আপনারাও যারা কোরআন শুনতে আসছেন, কোরআনের মহব্বত নিয়েই তো আসছেন, কথা ঠিক কিনা বলেন? কখন কোরআন শুনতে যাব? মনের ভিতরে কোরআনের মহব্বত ঢুইকা গেছে। সকাল হইতে দেরি হইছে, নবীর দরবারে যাইতে দেরি হইছে না। সুবহানাল্লাহ। নবীজি দারুল আরকামে বসে কোরআনের তালিম দিতেছেন। কোরআনের তালিম যখন দিচ্ছেন, মুসআব ইবনে উমাইর আবার তিনি চলে গেলেন। নবীজি দেখে একটা যুবক দূরে দাঁড়ায় রইয়া কান্না করতেছে। একজন সাহাবীরে পাঠাইছে, যাও গিয়া যুবকরে আমার কাছে আনো। যখন যুবকরে নবীজির কাছে আনছে, আনতে দেরি হইছে, মুসআব ইবনে উমাইর নবীজির চেহারার দিকে এক নজরে তাকাইতে দেরি হইছে না। আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর নবীর চেহারার দিকে তাকায় রয়েছে। তাকায় ডাক দিয়া কয়, পয়গম্বর, দূর থেকে যখন আপনাকে দেখলাম, আপনার চেহারা বড় আমার কাছে মায়াবী লেগেছে। এখন যখন আপনার কাছাকাছি আসলাম, আপনার কাছাকাছি আসার পরে আপনার চেহারার দিকে যখন তাকাইলাম, আমার চোখের নজর আমি আর ফিরাইতে পারি না। আপনার চেহারার দিকে শুধু তাকায় থাকতেই মন চায়। ওগো পয়গম্বর, আপনার চেহারা এত মায়াবী। নবী ডাক দিয়া কয়, মুসআব, তুমি কেন দূরে দাঁড়ায় কানছিলা? ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার কাছে এত ভালো লেগেছে। এটা কোনো দুনিয়াবি মানুষের কিতাব না, এটা হলো রবের কিতাব। ওগো পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না। আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। নবী ডাক দিয়া কয়, মুসআব, ঠিক আছে, তোমারে আমি কালিমা পড়ায় মুসলমান বানায় দিলাম, তবে তোমাকে সবক দিলাম দুইটা। নাম্বার 1, 1 নাম্বার সবক, তুমি যে কোরআন শিখছো, তুমি যে কোরআন শুনছো, তুমি যে ইমানদার হইছো, সাবধান, ইমান আনার কথাটা কাউকে তুমি জানাইতে পারবা না। ইমান আনার কথাটা কাউকে তুমি জানাইতে পারবা না। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়,
ওগো পয়গম্বর ঠিক আছে আপনার কথা আমি মানলাম। নাম্বার 2 2 নাম্বার সবক আমি তোমাকে দিতেছি, প্রতিদিন আমার দরবারে আসবা আর আমার কাছ থেকে কোরআন হাদিস শিখবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায়া দিয়েছেন যে ব্যক্তি কোরআন বেশি বেশি শুনবে, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে, আল্লাহ তার ঈমানকে মজবুত বানায়া দিবে। এই জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করার দরকার আছে না নাই? কোরআন শোনার বেশি বেশি দরকার আছে না নাই? মুসআব ইবনে উমাইর দুইটা সবক নিয়া বাড়িতে চলে গেলেন। গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। বাড়িতে যখন চলে গেলেন রে ভাই, আবার প্রতিদিন নবীর দরবারে আসে, আবার বাড়িতে চলে যায়। দীর্ঘদিন পর্যন্ত যখন নবীর দরবারে আসলো, ঈমানটা তার মজবুত হয়ে গেল। একদিন নবীর দরবার থেকে যখন যায়, নবীর দরবার থেকে যাওয়ার পথে মুসআব ইবনে উমাইরের ভিতরে ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। নিজেরে নিজে ডাক দিয়া কয়, আরে মুসআব, তুই যে মুসলমান হইছস, ইসলাম ধর্ম তো সত্য ধর্ম, যেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছস, সেই নবীও তো সত্য নবী। যেই আল্লাহরে বিশ্বাস করছস, আল্লাহর কোরআন শিখতেছস, এই কোরআনও তো সত্য কোরআন। সুতরাং ঈমান আনার কথাটা লুকায়া লাভ নাই, ঈমান আনার কথাটা তুই বাড়িতে জানায়া দে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। মুসআব ইবনে উমাইর এবার বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে গিয়া তার মারে ডাক দিলেন, মা গো, ঘর থেকে তাড়াতাড়ি তুমি বাহির হও। মুসআবের আম্মা ঘর থেকে যখন বাহির হইল রে ভাই, ঘর থেকে বাহির হওয়ার পর ডাক দিয়া কয়, সন্তান কেন তুমি আমারে ডাকলা? কয়, মা গো, অনেক দিন ধরে তোমারে আমি একটা গোপন কথা বলি না, আজকে আমার গোপন কথাটা তোমার কাছে পাশ করে দিব। ওগো মা, আমি প্রতিদিন কোথায় যাই তুমি কি সেটা জানো? মুসআবের মা ডাক দিয়া কয়, না রে সন্তান, আমি সেটা জানি না। বলে, আমি প্রতিদিন নবীর দরবারে যাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কয়, নবীর দরবারে যাই। মুসআবের মা ডাক দিয়া কয়, নবীর দরবারে কেন যাও? সে তো আমাদের ধর্মের কেউ না। কয়, আমি নবীর দরবারে যাই, আমি গিয়া কোরআনে কারীম শিক্ষা করি। মুসআবের মার মাথা গরম হয়ে গেছে। কি ব্যাপার, তুমি তো অন্য ধর্মের, আমার সন্তান মুসলমানের ধর্মের কিতাব কেন শিখতে যাও? ডাক দিয়া কয়, মা গো, এখনো কি তুমি বুঝতে পারো নাই? আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মার মাথা গরম। ডাক দিয়া কয়, সন্তান, এটা তুই কি করলি? আমাদের ধর্ম কেন ছেড়ে দিলি? ডাক দিয়া কয়, আম্মা জান, আমাদের ধর্ম তো সত্য ধর্ম না। এবার মা রাগ কইরা তার বাবারে ডাকলো, তার চাচারে ডাকলো, তার আত্মীয় স্বজন যারা আছে সকলকেই যখন তার মা ডাকলো, আত্মীয় স্বজনরা আইসা মুসআবরে বোঝানোর চেষ্টা করে, এরে মুসআব, তুই ঈমান ছেড়ে দে। মুসআব ডাক দিয়া কয়, না গো আব্বাজান, আগে তো ঈমান আনি নাই, মুসলমান হই নাই, কোরআন তেলাওয়াত করি নাই, এখন ঈমান আনার পরে ঈমানের মজা আমি বুঝে গেছি। আমার জীবন চলে যাবে কিন্তু আমার ঈমান আমি ছাড়তে রাজি না। মুসলমান তো এমনই হওয়া উচিত, কথা ঠিক কিনা বলে? যে জীবন চলে যাবে, ঈমানের ব্যাপারে কোনো ছাড় হবে না, কথা ঠিক কিনা? মুসআব ইবনে উমাইর বাপের সামনে যখন এই কথা কয়, বাপ ডাক দিয়ে
দিয়া কয় এরে সন্তান ঈমান ছেড়ে দে আমাদের ধর্মে চলে আয় ডাক দিয়া কয় ওগো আব্বা জান আমাদের ধর্ম সত্য ধর্ম নয় নবী আমারে কোরআন থেকে জানাইছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে যেই মনোনীত ধর্ম একমাত্র ধর্ম সেই ধর্মের নাম হইল ইসলাম আল্লাহু আকবার আমরা মুসলমান হইছি আলহামদুলিল্লাহ বলি আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে একমাত্র মনোনীত যেই ধর্ম সেই ধর্মের নাম হইল ইসলাম কিভাবে আপনাদেরকে বুঝাবো কিভাবে আপনাদেরকে বুঝাইলে আপনারা বুঝবেন এই নিয়ামতের শুকরিয়া কি আমাদের ভিতরে আছে আরো জোরে বলেন আছে নাই মুসআব ইবনে উমাইর বাপের যখন এই কথা কয় তার বাপের মাথা আরো গরম হয়ে গেল তার স্ত্রীরে ডাক দিয়া কয় এরে আমার স্ত্রী ঘর থেকে একটা শিকল নিয়ে আসো ঘর থেকে একটা তালা নিয়ে আসো শিকল নিয়ে আসলো তালা নিয়ে যখন আসলো রে ভাই এবার ডাক দিয়া কয় মুসআব এখনো সময় আছে ঈমান ছেড়ে দে মুসআব ডাক দিয়া কয় আব্বা জান আমি মুসলমান ঈমানদার ঈমান ছাড়তে পারবো না জীবন দিতে রাজি আছি এবার মুসআবের হাতের মধ্যে শিকল লাগায় দিয়েছে মুসআবের পায়ের মধ্যে শিকল লাগায় দিয়েছে মুসআবরে একটা রুমের ভিতরে ঢুকাইছে রুমের ভিতরে ঢুকাইয়া তালা বাহির দিয়া মেরে দিয়েছে এরে যুবক ভাই এর বৃদ্ধ বাবাজি এইভাবে তো আমাদের উলামায়ে কেরাম কেউ আয়না করে নিয়ে কত নির্যাতন করা হয়েছে কথা ঠিক কিনা বলেন কিন্তু নির্যাতন যে করেছে আলেম উলামার সম্মান আল্লাহ দিয়েছে যারা নির্যাতন করেছে তাদেরকে বেইজ্জতি করে দেশ ছাড়া করেছে কথা ঠিক কিনা মুসআব ইবনে উমাইরকে ঘরের ভিতরে ঢুকাইছে ঢুকায়া বাহির দিয়ে তালা মেরে দিয়েছে মুসআব ইবনে উমাইরের মা তখন কি কয় শুনেন মুসআব ইবনে মা এবার ডাক দিয়া কয় আরে সন্তান আজকে থেকে তোর খাবার দাবার বন্ধ আজকে থেকে তোর খাবার বন্ধ তোরে আর খাবার দেওয়া হবে না মুসআব কোরআন থেকে শোনায় দেয় ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয় আল্লাহকে যে ভয় করে চলে তার রিজিক আল্লাহ কিভাবে ব্যবস্থা করবে এটা আল্লাহই ভালো জানে আল্লাহু আকবার দেখেন ইমানদার ব্যক্তির কেমন ইমানটা মজবুত হয়ে গেল মুসআবের মা চলে গেল মুসআবরে ঘরের ভিতরে তালা দিয়া রাখলো মুসআবের মা এবার যখন চলে যায় মুসআব সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহরে ডাক দেয় আল্লাহ আমার হাতের মধ্যে শিকল আমার পায়ের মধ্যে শিকল আমার দরওয়াজার মধ্যে তালা ওগো আল্লাহ এরপরেও আমার অন্তরে দুঃখ নাই একটাই মাত্র দুঃখ এই দুঃখটা হলো গো আল্লাহ আমি নবীর দরবারে আজকে থেকে যাইতে পারবো না কোরআনের তেলাওয়াত শুনতে পারবো না ওগো আল্লাহ তোমার কাছে একটু আবদার জানাই আমারে তুমি একটু নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও দেখেন ইমানদার ব্যক্তির চাওয়াটা কি মুসআব ইবনে উমাইর আল্লাহরে যখন এইভাবে ডাকে আল্লাহ তখন ফেরেশতারে ডাক দিয়ে কয় ও ফেরেশতা এই যে দেখ আমার বান্দা আমারে কি কয় আমার বান্দার হাতের মধ্যে শিকল আমার বান্দার পায়ের মধ্যে শিকল দরওয়াজার মধ্যেও তালা এরপরেও আমার বান্দা আমার কোরআন শুনতে চায় আল্লাহু আকবার এরপরেও আমার বান্দা আমার বন্ধুর কাছে যাইতে চায় ও ফেরেশতা আর দেরি করবি না আমার ওই বান্দার কাছে চলে যা
মার মনটা নরম করে দিতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ মুসআবের মার মনটা নরম করে দিলেন। মুসআবের মার মন যখন নরম করে দিলেন, মুসআবের মা সন্তানের কথা স্মরণ হয়ে গেছে, সন্তানের জন্য মায়া অন্তরের ভিতরে জন্মায় গেছে। আজকে সন্তানদের না দেখলে আর ভালো লাগতেছে না। মুসআবের মা এবার চাবিটা হাতে নিয়ে মুসআবের যে ঘরের ভিতরে তালা দিয়ে রাখছি ওই ঘরের কাছে চলে গিয়েছে। ঘরের জানালার কাছে গিয়ে দেখে মুসআব সেজদায় পড়ে রবের নিকটে কাঁদে। মুসআব সেজদায় পড়ে রবের নিকটে কাঁদে আর আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমার হাতের মধ্যে শিকল, আমার পায়ের মধ্যে শিকল, এরপরও আমার অন্তরে দুঃখ না গায়। আমার একটাই দুঃখ, এই দুঃখটা হলো আমি নবীর দরবারে গিয়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে চাই। মা যখন এই কথা শুনলো, সন্তানের যখন কোনো মা কান্না দেখে একটু আপনারা জবাব দিবেন, কোনো মা তখন নিজের কান্না থামায় রাখতে পারে না। কথা ঠিক কিনা? মার সামনে যদি কোনো সন্তান কাঁদে, এমন কোনো পাষাণ মা নাই যে তার চোখের পানি আটকায় রাখতে পারে। কথা ঠিক কিনা বলে? অনেক মারা তো আমাদের কাছে আসে, আইসা বলে, হুজুর আমার সন্তানটা কথা শুনে না, আমার সন্তানটা কথা মানে না, এরপরেও আমার সন্তানের জন্য বড় দয়া লাগে, রাগ কইরা কোথায় জানি চলে গেছে, আপনি একটু দেখেন না কোনো রকম তাবিজ কবজ পানি ভরা দিয়া আমার সন্তানটারে আবার ঘরে আনা যায় কিনা। কথা ঠিক কিনা বলে? অনেক মারা এমন আছে যে সন্তানের জন্য এত মায়া, কারণ সন্তানরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। কথা ঠিক কিনা বলে? এই জন্যই তো মাসআলা আসছে, ওলামায়ে কেরাম এখানে আছে, এই জন্যই তো মাসআলা আসছে যে বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে, বাবা সন্তানের লাশ কবরে নামাইতে পারে, কিন্তু কোনো মা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। কথা ঠিক কিনা বলেন? কোনো মা সন্তানের লাশ নিয়ে কবরে নামতে পারে না, কারণ কোনো মা সন্তানের লাশ কাঁধে নিয়ে দাঁড়ায় থাকবে এমন কোনো মা পৃথিবীতে থাকে না। কথা ঠিক কিনা বলে? এমন মা পৃথিবীতে নাই যেই মা লাশকে কবরের মধ্যে রাখায় নিজে আবার কবর থেকে উঠে আসবে, এটা পারবে না, নিজে লাশ হয়ে যাবে। কথা ঠিক কিনা? মুসআবের মা চোখের পানি পালায় কান্দে, চোখের পানি পালায় যখন কান্দে, মুসআবের কানের মধ্যে তার মার কান্নার আওয়াজটা চলে গেল। কান্নার আওয়াজ যখন গেছে, এবার মুসআব মাথা ভাসায়া দেখে তার মা জানালার পাশে দাঁড়ায়া চোখের পানি পালায়া কান্দে। মুসআব এবার ডাক দিয়া কই, মা গো, তোমার মতো পাষাণ মা আমি আর এই পৃথিবীতে একটাও দেখি নাই। ওগো মা, একবার না খাইলে তুমি আমার রাইখা খাও নাই, আমার রাইখা তুমি ঘুমাও নাই, আমার না দেখলে তোমার ভালো লাগে নাই। আজকে তোমার সন্তান রে তুমি শিকল দিয়া বেঁধে রেখেছো, দরওয়াজার মধ্যে তালা লাগাইছো, তোমার চেহারা আমি দেখতে চাই না, এখান থেকে তুমি চলে যাও। হিট দিয়া যখন কথা বলেছে, মুসআবের মা এবার সন্তানরে ডাক দিয়া কয়, এরে সন্তান আমারে আর কাঁদাবি না, আজকে তুই আমারে যা বলবি আমি তোর সব কথা শুনবো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মেরে ভাই, ব্যবস্থা করার মালিক কে? সাহায্য করার মালিক কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে জাগায়, তেমনি খোদার রহমত আসে নমরুদের দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে
সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? আরে ভাই, এই জন্য রবকে স্মরণ করার দরকার আছে না নাই? মুসআবের ডাকে রব যেভাবে সাড়া দিয়েছে, আমাদের ডাকেও আল্লাহ এভাবে সাড়া দিবে কি দিবে না? আরো জোরে বলেন দিবে কি দিবে না? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাইছেন এই পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না। এখানে আমরা যারা আছি কেউ গ্যারান্টি দিতে পারবো না এখানে মাহফিলে বসছি, এখান থেকে উঠে যে বাসায় যাব এই ক্ষমতা আল্লাহ যদি না দেয়, আমাদের উঠে যাওয়ার ক্ষমতা নাই, ঠিক কি না? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই, চলে যাব আমি। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি, পরে রবে সবই, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, ঠিক কিনা? এই দুনিয়ায় থাকা যাবে? মুসআবের মা ডাক দিয়া কয়, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমারে তাই দিয়া দিব। মুসআব কি কয় শুনেন। মুসআব কয়, মাগো আমার তো একটাই কথা, আগে যে কথা ছিল আমি নবীর দরবারে যাইবার চাই। সুবহানাল্লাহ। অনেক রাত্র হয়ে গেছে, অনেক আলোচনাও হয়েছে, আর আগানো যাবে না, শেষ করে দেব নাকি? শেষ করে দিব? চলবে? দেখেন মাশাআল্লাহ, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। কোরআনের আলোচনা এত মজার, এত মধুর, কারণ এই কোরআন হচ্ছে জিন্দা মুআজিজা, কথা ঠিক কিনা বলেন? কোরআন থেকে আলোচনা ভালো লাগবেই ইমানদারের, কথা ঠিক কিনা বলেন? ইমানদারকে কোরআন থেকে দূরে সরানো সম্ভব না। তবে আলোচনা বাকি অংশ পরে করি, আপনাদেরকে আগে একটা আবদার জানাবো, রাখবেন তো ইনশাআল্লাহ? কে কে রাখবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি আপনাদেরকে একটু দেখতে চাই, কারণ মুসলমান শৃঙ্খলাবদ্ধ জাতি, মুসলমান বিশৃঙ্খলা জাতি না, কথা ঠিক কিনা বলেন? এজন্য আপনাদেরকে একটু দেখতে চাই, কাতারটা একটু সোজা করে বসেন। বাকি আলোচনা আমি ইনশাআল্লাহ শেষের দিকে নিয়ে যাব। কাতারটা সোজা করে বসলে তাবারক যারা দিবে একটু দিতে সুবিধা হবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মাশাআল্লাহ লাইনের মতো মোটামুটি আছে, এরপরেও আমরা কাতারটা সোজা করি আস্তে আস্তে। আমি আলোচনাও ইনশাআল্লাহ সামনে আগাইতে থাকি। আপনারা এখানে যারা আছেন মেরে ভাই, আমি বলতেছিলাম কোরআনের দিকে যদি আসে, কোরআনের উসিলায় সে কিভাবে দামি হয়। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলে একটু সুন্দর করে মাশাআল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আপনারা কথাটা মানছেন। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা আমার কথাটা মেনে লাইনটা সোজা করছে, আল্লাহ তাদেরকে জান্নাতে তুমি তারে বাড়ি দিয়ে দিও, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। জান্নাতে গেলে চির সুখের জায়গা, দুনিয়াটা চির সুখের জায়গা না, একমাত্র চির সুখের জায়গা কোথায়? জান্নাতে। এই জন্য মেরে ভাই কোরআনের দিকে আসেন। মুসআব ইবনে উমাইরের মা বলল, বাবা যাও, তোমারে আজকে আর আটকাবো না, এই যে চাবি নিয়ে আসছি, চাবি দিয়া তালা খুইলা দিল, মুসআবের সিগল খুইলা দিল। মুসআবের সিগল খুলতে দেরি হয়, নবীর দরবারে দৌড় দিতে দেরি হয় না। আল্লাহু আকবার। নবীর দরবারে দৌড় দিয়ে চলে গেছে। নবীর আশেক,
কোরআনের পাগল মুসআব ইবনে উমাইর নবীর দরবারে গিয়া দেখে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআনের তালিম দিতেছেন। নবীর অনুমতি ছাড়া তো ভিতরে ঢোকা যাবে না, কথা ঠিক কিনা বলেন? অনুমতি তো লাগবে। মুসআব ইবনে উমাইর বাহিরে দাঁড়ায়া আবারও কাঁদতেছে, আহারে কতদিন ধরে আমার নবীর চেহারাটা আমি দেখি না, কতদিন ধরে আমার নবীর মায়াবী চেহারা আমি দেখতে পারি না, কখন আমার নবীর চেহারাটা আমি দেখব, এটা মনে করে চোখের পানি বালায়া কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। মুসআব ইবনে উমাইর যখন চোখের পানি পালায়া কান্দে, আপনারা এতক্ষণ আলোচনা শুনে যদি বুঝে থাকেন বলুন, এই কান্নার আওয়াজ নবীর কাছে পরিচিত না অপরিচিত? আরো জোরে বলেন, পরিচিত না অপরিচিত? পরিচিত। নবীর কানের মধ্যে যখন মুসআবের কান্নার আওয়াজটা গেল রে ভাই, নবী আবার একজন সাহাবীরে ডাক দিয়া কয়, ও সাহাবী, আমার কোন পাগলটা জানি বাহিরে দাঁড়ায় কাঁদে, আমার কোন আশিক যেন বাহিরে দাঁড়ায় কাঁদে, কান্নাটা বড় পরিচিত মনে হয়, তাড়াতাড়ি একজন বাহিরে যাও, তাড়াতাড়ি আমার ওই পাগলটারে আমার কাছে নিয়ে আসো। একজন সাহাবী বাহিরে গেল, বাহিরে গিয়া মুসআব ইবনে উমাইরকে দেখে আশ্চর্য হয়ে গেল, কি মুসআব ভাই, তুমি এতদিন পরে কোথা থেকে আসলা? মুসআব ডাক দিয়া কয়, ভাই তোমার সাথে কথা হবে পরে, আগে আমি নবীর কাছে যাইবার চাই। আল্লাহু আকবার। আগে আমি নবীর কাছে যাইবার চাই। নবীর কাছে নেওয়া হলো, নবীর কাছে গিয়া নবীর পা জড়ায়া মুসআব কাঁদে, ওগো পয়গম্বর, আপনি আমারে মাফ করিয়া দেন। বলে, কেরে মুসআব তুমি পায়ে কেন জড়ায়া ধরলা? ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি দুইটা সবক দিয়েছিলেন, এক নাম্বার সবক ঈমান আনার কথাটা আমি যেন কারো কাছে না বলি, দুই নাম্বার সবক আমি যেন প্রতিদিন আপনার দরবারে এসে কোরআনে কারীম শিক্ষা করি। ওগো পয়গম্বর, আপনার এক নাম্বার সবকটা আমার মিস্টেক হয়ে গেছে, ঈমান আনার কথাটা আমি বাড়িতে বলে ফেলেছি। নবী ডাক দিয়া কয়, মুসআব, এক নাম্বার সবকটা তোমাকে আমি এই জন্য দিয়েছিলাম, আমি তোমার ঈমানটা পরীক্ষা করতে চেয়েছিলাম, তোমার ঈমানটা কেমন মজবুত হয়। কোরআন শোনার পরে, কোরআন শেখার পরে তোমার ঈমানটা কেমন মজবুত হয়। আরে মুসআব, আমার পরীক্ষায় তুমি পাস করে ফেলেছো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার নবী মুসআব রে ডাক দিয়ে কয়, আরে মুসআব, আমার পায়ে তোমার জায়গা না, আমার জায়গা হইল তোমার বুকে। আরে মুসআব, আমার বুকে তোর জায়গা আমার পায়ে না, তোর জায়গা হইল আমার বুকে। আল্লাহ তোর উপরে রাজি খুশি হয়ে গেছে। আরে মুসআব, তোর আর বাড়িতে যাওয়ার দরকার নাই, যা তোরে কোরআনের শিক্ষক বানায় দিলাম, এখনই তুই মদিনার দিকে হিজরত কর। তাহলে চিন্তা করে দেখেন, কোরআনের দিকে আসলে কোরআন মানুষকে আল্লাহ তাআলা কোরআনের উসিলায় কিভাবে দামি বানায়, কথা ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল জানায় দেয়, এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা, এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ হইল তারা কোরআন শিক্ষা দেয় যারা। আল্লাহু আকবার। এই জন্য মানিকগঞ্জবাসী, আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, আমরা কোরআন অনুযায়ী জীবন চালাবো কি চালাবো না? চালাবো তো ইনশাআল্লাহ। কোরআনে একমাত্র আল্লাহ তাআলার এই বিধান আমাদের মাঝে শান্তি আনতে পারে, কথা ঠিক কিনা বলেন? কারণ এটা তো রবের কালাম, কথা ঠিক কিনা বলেন? এটা রবের কথা। প্রতিটা একটা অক্ষর আলিফ যখন আপনি পড়বেন, সাথে সাথে আল্লাহ আপনার আমল নামায় 10টা নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই,
এরপরে মুসআব ইবনে উমাইর মদিনায় গেল। এরপরে মদিনায় যাওয়ার পরে আবার নবীজির সাথে কিভাবে সাক্ষাৎ হয়েছে ওইটা বলতে গেলে আরো 1 ঘন্টা সময়ের দরকার। যেহেতু অনেক রাত্র হয়ে গেছে, সামনে আগানো আপনাদের জন্য বড় সমস্যা হবে, কঠিন হবে। এই জন্য আমি আর সামনে আগাইতে চাচ্ছি না, এই পর্যন্তই থাক। যদি ভবিষ্যতে আল্লাহ কখনো দেখা করায় তাহলে বাকি অংশ শোনাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি রাগ করে বই রইছেন? রাগ করছেন? কারা কারা আবার নতুন করে আল্লাহ যদি তৌফিক দিয়ে কোরআনের তাফসীর আলোচনা শুনতে চান একটু দেখতে চাই, হাত তুলে আল্লাহরে দেখান তো। মাশাআল্লাহ, নারে তাকবীর! আরো জোরে বলেন নারে তাকবীর! আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন।